বেশ কয়েক মাস আগে আমি অনেকটা মাটি সংগ্রহ করে কাজ করার উপযুক্ত করে সেই মাটিটাকে বানিয়ে রেখেছিলাম। হঠাৎ করে সেটা আজকে আমার চোখের সামনে এলো। এর আগে মাটি দিয়ে আমি অনেক কাজ করেছি। তাই আজও ভাবলাম মাটি দিয়ে একটা কিছু বানানো যাক। মাটি দিয়ে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। কারণ মাটি এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি খুব সহজেই খুব সুন্দর, সুন্দর আপনার মনের মতো জিনিস তৈরি করতে পারবেন। তাই মাটিটাকেই আমার কাজ করার জন্য ১ম চয়েস বলে আমি মনে করে রাখি। তাই চলে এলাম আজকে মাটি দিয়ে এই একটি জিনিস আপনাদের সামনে বানিয়ে দেখাবো বলে। আজকে আমি বানাচ্ছি একটা অ্যাশট্রে। যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য অতিরিক্ত একটি মারাত্মক ক্ষতিকারক জিনিস, তবুও আমি এই অ্যাশট্রেটা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। এমন অনেক মানুষ আছেন যারা ধূমপান তো করেই এবং ধূমপানের শেষে অবশিষ্ট অংশটা যেখান সেখান ফেলে দেয় এবং সেটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যে কোনো সময় তার থেকে আগুন লেগে যেতে পারে কিংবা আরও অন্যান্য ক্ষতি হতে পারে। তাই বিড়ি বা সিগারেট খাওয়ার পর যদি শেষ অংশটা একটা নির্দিষ্ট স্থানে ফেলা হয়, তাহলে সেই ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তাই আজ আমি আপনাদের সামনে একটি অ্যাশট্রে অর্থাৎ একটি ছাইদানি বানিয়ে দেখাচ্ছি। এটা আমি একটি রাক্ষসের মুখ তৈরি করার চেষ্টা করেছি। কারণ এই রাক্ষসের মুখটাই অ্যাশট্রে হিসাবে একটি উপযুক্ত জিনিস বলে আমি মনে করি। একের পর এক পুরো জিনিসটা তৈরি করার ভিডিওটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। চাইলে আপনারাও মাটি দিয়ে বিভিন্ন রকম জিনিস এইভাবে তৈরি করতে পারেন। মাটি দিয়ে জিনিস তৈরি করতে গেলে অবশ্যই যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো আগে দেখে নেবেন মাটির মধ্যে কোনো রকম কোনো কাঁচের টুকরো বা কোনো রকম ধারালো পদার্থ আছে কিনা। আগে মাটিটাকে ভালো করে পরিষ্কার করে এবং মাটি থেকে সেই সব বর্জ্য পদার্থকে অবশ্যই বাদ দিয়ে তারপর মাটি দিয়ে কাজ করবেন। তাহলে কোনো রকম কোনো আপনার ক্ষতি হবে না। এই মাটি আমাদের কাছে সবসময় খাঁটি। কারণ এই মাটিতে ফসল ফলিয়েই আমরা খাদ্য পাই, শস্য পাই এবং সেখান থেকে আমরা আমাদের জীবন ধারণ করতে পারি এবং জীবিকা নির্বাহ করতে পারি। তাই অবশ্যই মাটি আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে দামি জিনিস। তাই মাটিকে সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। মাটি যাতে সবসময় খাঁটি থাকে সেই দিকে খেয়াল রাখবেন। মাটিকে কোনো রকমভাবে কোনো রকম বর্জ্য দূষিত পদার্থ ফেলে সেই মাটির উর্বরতা নষ্ট করবেন না। এইটুকুই বার্তা আপনাদেরকে আমার দেওয়ার ছিল এই ছোট্ট কাজের মাধ্যমে। আমার এই আজকের এই মেকিং প্রসেসটা, এই জিনিসটা তৈরি করার যে ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন এবং যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ,
অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব এবং আমার ভীষণ ভালো লাগবে। আর আমার কাজের মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ কমেন্ট করার সমস্ত অধিকার আপনাদের আছে। আপনাদের মূল্যবান কমেন্ট আমি পড়ে বুঝতে পারবো যে আপনারা কি চাইছেন বা আমার কাজ কতটা ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে। তাই অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো কাজ নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। ধন্যবাদ।